শুক্রবার সকালে দুর্গাপুর রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের প্রশাসনিক ভবনের গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন বদলি হওয়া কর্মীরা। শুক্রবার সকালে এই বিক্ষোভের জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার গেটে। অরাজনৈতিক ফোরাম তৈরি করেই সেই কাগজপত্র কর্তৃপক্ষকে জমা দিতে এসেছিলেন তারা। অভিযোগ, তাদের মুখের সামনে গেট লাগিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দেন তারা। চারজন প্রতিনিধি আমাদের একটা ফোরাম গঠন হয়েছে। জাস্ট আমরা সেই কাগজটাই এখানে রিসিভ অ্যান্ড ডিসপ্যাচে জমা দিয়ে আমরা চলে আসতাম, কিছুই নয়। তার আগে আমরা এখানে যে 1 বছর আমাদের যে যাওয়ার সময় অধিককাল পেরিয়ে গেছে, তার মধ্যে আমরা নিজের 8 জন এমপ্লয়িকে হারিয়ে ফেলেছি। তাদেরকে আমরা এখানে একটা শ্রদ্ধাযাপন অনুষ্ঠান সেখানে হয়েছে, আমরা ওখানেই সবাই ছিলাম। জাস্ট আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ এখানে গেটে আসে, ওরা গেটটাকে লক করে রেখে দেয়। আমাদের কোনো কিছুই, কোনো আর অ্যানাদার এজেন্ডা কিছুই নেই। একটা পার্মানেন্ট এমপ্লয়ি এগেনস্টে এতগুলো পার্মানেন্ট এমপ্লয়িকে ডিপিএল এর ভালোর জন্য যারা আমরা নিজের বিসর্জন দিয়ে সুখ জলাঞ্জলি সব কিছু বিসর্জন দিয়ে আমরা মেনে নিয়ে 332 চলে গেছি, তাদের এগেনস্টে কি এটা করাটা ঠিক হলো? না, কোনো সমস্যার কথা আমরা বলতে এখানে আসিনি। সিম্পলি যেটা আমি প্রথমেও বললাম, জাস্ট আমাদের একটা ফোরাম গঠন হয়েছে। সেই ফোরামে জাস্ট একটা কাগজ, আমরা এখানে 4 জন প্রতিনিধি আমাদের গেটে আসে। তার আগে আমাদের একটা শ্রদ্ধার্ঘ্য ছিল ওখানে অনুষ্ঠান, সেখানে তার আগের থেকেই আমরা দেখলাম যে গেটটা বন্ধ হয়ে আছে। আমাদের 4 জন প্রতিনিধি এখানে ছিলেন, বাদবাকি এত যে ভিড় দেখতে পাচ্ছেন কেউ এখানে ছিল না। জাস্ট ওরা ওইখানে ছিল, ওই দিকটাতে যেখানে আমরা অনুষ্ঠানটা করেছি। এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে, যার অর্ডারে এই গেটটা বন্ধ হয়েছে তাকে এইখানে এসে তিনি বলুক আমাদেরকে যে এটা ঠিক করিনি, পার্মানেন্ট এমপ্লয়ি হয়েছে, এবং আমরা যে কাগজটা ফোরামে জমা দেবো সেটাই জাস্ট আমরা জমা দিয়ে এখান থেকে চলে যাবো। আমরা বেরোতে দেবেন নয়, ওরাই কাউকে বেরোতে দিচ্ছে না। আমরা গেট বন্ধ করিনি, আমরা গেট বন্ধ করিনি, আমরা এখানে অপেক্ষা করব। কিন্তু আমরা কাগজ জমা দেব, ওরা ক্ষমা না চাইলে তার পরবর্তী পদক্ষেপ আমাদের এখানে ফোরামে যারা আছেন আমরা আলোচনা করে আপনাকে বিস্তারিত জানাবো। আমার নাম শান্তনু ভৌমিক, আমি এই মুহূর্তে ডিসিবিএস বীরভূমের অ্যাকাউন্ট সেকশন আছি কর্মরত। নমস্কার। এদিন সকাল 9টা নাগাদ ঘটনা শুরু। তাদের বাধা দেওয়া হলে বচসা শুরু হয় কারখানার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। ঘটনাস্থলে আসে পুলিশ। বছর খানেক আগে ডিপিএল এর প্রায় 332 জন কর্মীকে বদলি করে দেওয়া হয় রাজ্য সরকারের অন্য দপ্তরে। অভিযোগ, যাতায়াতের ধকল আর মানসিক অবসাদের জেরে মারা যান প্রায় 8 জন কর্মী। তাদেরকেও আজ কারখানার গেটের সামনে শ্রদ্ধা জানানোর কথা ছিল, কিন্তু তার আগেই গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুরু হয় নিরাপত্তা রক্ষীদের সাথে বচসা। কেন বন্ধ করে দেওয়া হলো, এই প্রশ্নই তুলতে থাকেন এদিন ডিপিএল এর কর্মীরা। আমাদের 1 বছর হলো। 1 বছর আমরা 8 জন সহকর্মীকে বিভিন্ন রকমের সমস্যার জন্য, এই যে যাতায়াতের একটা ধকল অ্যাকচুয়ালি সবাই নিতে পারেনি, যেই কারণে 8 জন আমরা হারিয়েছি। তো ওদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং 1 বছর হওয়ার দরুন আমরা বর্ষপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান রেখেছি, সেটা আমাদের শ্রমিক মঙ্গল কেন্দ্রে। এখানে শুধু যেহেতু আমাদের ফোরামটা গঠন করেছি, আমরা ফোরামের কাগজটা এমডি সাহেবের দপ্তরে এবং জিএম সাহেবের দপ্তরে আমরা এই মুহূর্তে জমা করার জন্য এসেছি। তো ইতিমধ্যে আমরা এখানে সকালে জড়ো হয়ে, আমরা তাও আমাদের সবাই আসেনি, কি করলো ঢোকার মধ্যে কি বলি ঘটনা। এবার ওখানে আমরা জড়ো করে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি। ওই মুহূর্তে আমাদের এখানে অনিমেষ ভট্টাচার্য সিকিউরিটি মহাশয় উনিকে জিজ্ঞেস করেন যে আমাদের সিকিউরিটি অফিসার যে আপনাদের প্রোগ্রাম কী। তো আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং আমাদের 4টে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে 8 জন যাবে। 8 জন গিয়ে শুধু রিসিভ ডেসপ্যাচে কাগজ জমা দিয়ে আসবে। উনি শুনে কিন্তু সুন্দর চলে যান, না খুব ভালো জিনিস। তারপরে আমরা যখন আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে জমা করতে যাব, দুম করে দিলাম গেটটা লাগিয়ে দেওয়া। বদলি হওয়া কর্মীরা দাবি করছেন, তাদের দাবি দেওয়া আদায়ের জন্য সম্প্রতি একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করেন। সেই ফোরাম রেজিস্ট্রেশন পাওয়ার পরে সেই কাগজপত্র ডিপিএল কর্তৃপক্ষের কাছে শনিবার জমা দিতে গিয়েছিলেন তারা। প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ডিপিএল প্রশাসনিক ভবনে গেটে আসা মাত্রই কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রশাসনিক ভবনে গেটের সামনে।
এরপরই গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানাতে থাকেন তারা। তাদের প্রশ্ন, অহেতুক পুলিশকে কেন ডাকলেন কর্তৃপক্ষ। শুভ্রদেশ শক্তি নিউজ 24/7 দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।